আমি একজন অ্যাডভোকেট, আমার স্বামী ব্যবসায়ী। বিয়ের 1 বছরের মাথায় জানতে পারলাম সে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িত। তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে, বলে এসব বাজে কথা, কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বললাম অভিনয় করে পার পাবে না, ব্যাপারটা সত্য না মিথ্যা তুমি ভালো করেই জানো। আমি বলেই তো বলছি এসব মিথ্যে। যাদের কাছ থেকে এসব জেনেছো তারা তোমার ভালো চায় না। তোমাকে বিনীত অনুরোধ করব এসব থেকে ফিরে এসো। কি আজে বাজে বকছো? কিসের থেকে ফিরে আসবো আমি এমন কিছু করিনি যে ফিরে আসতে হবে। আমি ওর চোখের দিকে তাকালাম, স্পষ্ট বুঝতে পারছিলাম যে সে মিথ্যে বলছে। বললাম বেশি চালাকি করো না, জানোই তো অতি চালাকের গলায় দড়ি পড়ে। এসব ফালতু বিষয়ে কথা বলার সময় আমার নেই, অনেক কাজ আমার। এই বলে সে বেরিয়ে গেল। এর ঠিক 2 দিন পরে যে মেয়েটির সাথে সে সম্পর্কে জড়িয়েছে তার সাথে কথা বলছে। মেয়েটি অবিবাহিতা, মাস্টার্সে পড়ছে। মেয়েটির সাথে দেখা করি ওর ভার্সিটিতে গিয়ে। প্রাথমিক কিছু কথা বলার পর মেয়েটিকে সরাসরি বললাম, আপনি যে পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছেন আমি তার বিবাহিতা স্ত্রী। বছরখানেক হলো আমাদের বিয়ে হয়েছে। ও যে বিবাহিত সেটা কি আপনি জানেন? আমার কথা শুনে মেয়েটি চমকালো না। সে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ভুল করছেন। বিবাহিত পুরুষ তো দূরে থাক, কোনো অবিবাহিত পুরুষের সাথেও আমার কোনো সম্পর্ক নেই। মেয়েটির উত্তর শুনে বুঝলাম আমার স্বামী মেয়েটিকে আগে থেকে শিখিয়ে পড়িয়ে রেখেছিল। বললাম ধোঁকাবাজের সঙ্গে সংসার করে তো সুখী হবেন না। আমার স্বামী যে ধোঁকাবাজ, চরিত্রহীন, এটা কি এখনো বোঝেননি? ও আজ আমার সাথে ধোঁকাবাজি করছে, কাল যে আপনার সাথে করবে না তার নিশ্চয়তা কি? মেয়েটি ব্যস্ততার ভান করে বলল, আমাকে এখন যেতে হবে, আপনার এসব উদ্ভট কথা শোনার সময় আমার নেই। মেয়েটি যখন চলে যাচ্ছিল তখন পিছন থেকে বললাম, আপনি ভুল করছেন, বিরাট ভুল করছেন। কোনো কথা না বলে মেয়েটি দ্রুত হেঁটে চলে গেল। এই ঘটনা 3 মাস পর আমার আর আমার স্বামীর মধ্যে তিক্ততার মাত্রা এমন পর্যায়ে পৌঁছালো যে আমাদের বিয়েটা ভেঙে গেল। আর তারপরেই আমার স্বামী মেয়েটিকে বিয়ে করলো। বাবার বাড়িতে দিন কাটতে লাগলো। দিনের বেলায় কোর্টে থাকি আর রাতে পড়াশোনা করি। এসব এক প্রাইভেট কোম্পানির কর্মকর্তার সঙ্গে এই সময় আমার পরিচয় হয় এবং দ্রুত সেটা গভীর হয়ে উঠলো। লোকটি বিয়ে করেছিল, কিন্তু প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে স্ত্রী মারা গিয়েছিল। সন্তানটি বাঁচেও নি। আমার বিয়ে ভেঙে যাওয়ার কথা সে জানতো। আমিই বলেছিলাম। আমাদের বিয়েটা যখন নিশ্চিত পর্যায়ে এসে পৌঁছেছে তখন একদিন আমার সাথে দেখা করার জন্য একজন মহিলা এলো। আমার বাড়িতেই এলো। মহিলা যে কথাগুলো বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সে চোখের সামনে পানি ফেলে বলল, আপনি কেন আমার সংসার ভেঙে দিতে চাইছেন? কি অপরাধ করেছি আমি? কি অপরাধ করেছে আমার সন্তানেরা? তারপর মহিলা কাঁদতে কাঁদতে যা বলল তাতে বুঝতে পারলাম আমি যাকে বিয়ে করতে যাচ্ছিলাম সে একটা প্রতারক। তার স্ত্রী সন্তান আছে, অথচ সে আমাকে বলেছিল তার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে, সন্তানটিও বাঁচেনি। দ্বিতীয়বারের মতো চরিত্রহীন পুরুষের সাথে সংসার করার প্রয়োজন বোধ করলাম না। মহিলাটিকে বললাম, আপনার নাম কি? আয়েশা। আমি তখন আমার মোবাইল থেকে আয়েশা স্বামীকে ফোন করলাম। সে ফোন ধরে উল্লেসিত গলায় বলল, তোমার বিয়ের শাড়ি কলকাতা থেকে কিনবো? বিয়ের সমস্ত কেনাকাটা ওখান থেকে কি করে আনবো? ওর কথার ধারের কাছে না গিয়ে শীতল কণ্ঠে বললাম, আয়েশা নামের কাউকে চেনো? নামটি শুনে সে থতমত খেয়ে গেল এবং আমতা আমতা করে বলল, কই না তো। কথা না বাড়িয়ে মহিলাটিকে ফোন দিয়ে বললাম, আপনার স্বামী কথা বলুন। মহিলাটি ফোন কানে লাগিয়ে ক্রন্দরত অবস্থায় বলল, এত বড় অন্যায় তুমি কি করে করতে পারলে? তোমার স্ত্রী ছেলে মেয়ে থাকা সত্ত্বেও কি করে তুমি অন্য মহিলাকে বিয়ে করতে যাচ্ছ? এতটুকু বলার পর মহিলা আর কিছু বলতে পারলো না, কারণ ওপাশ থেকে ফোন কেটে দেওয়া হলো। মহিলাটি কিছুটা স্থির হলে বললাম, এই লম্পটের সাথে সংসার চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আমি নিশ্চিত সামনে সে আরো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করবে। মহিলাটি জানতে চাইলো, আপনি তাহলে কি করতে বলছেন? লম্পটটাকে শুধু তালাক দিলে হবে না, তাকে দিয়ে জেলের ঘানিও টানাতে হবে। সেদিন মহিলাটির জন্য আমি লড়েছিলাম এবং সে আনন্দে আমাকে জড়িয়ে ধরেছিল। তার আমি বিচার পেয়ে দিয়েছিলাম। কয়েক বছর পর ঘটনা, আইনজীবী হিসেবে আমি যখন প্রতিষ্ঠিত, বেশ নামডাক হয়েছে আমার। এক রাতে আমার সাথে দেখা করার জন্য এক বয়স্ক মানুষ এলেন। তার মেয়ের স্বামীর দ্বারা শারীরিক মানসিকভাবে নির্যাতিত হয়েছে। তিনি মেয়ের জামাইয়ের উপযুক্ত শাস্তি চান। তিনি বললেন, শয়তানটা স্ত্রীর সন্তান রেখে অন্য মেয়ের সাথে গোপন সম্পর্ক করেছে। আমার মেয়ে এর প্রতিবাদ করায় তার গায়ে হাত তুললো, বলল ঘর থেকে বেরিয়ে যেতে। মেয়েকে আমি নিয়ে এসেছি নাতি সহ। ওই শয়তানটাকে আমি ছাড়বো না। বললাম, কাল আপনার মেয়ে নিয়ে আসবেন, ওর সাথে কথা বলা দরকার। পরদিন যে মেয়েটিকে দেখা করতে এলো তাকে দেখে আশ্চর্য হয়নি, কারণ মেয়েটির জীবনে এমন কিছু যে ঘটবে তা ধারণা করেছিলাম। মেয়েটি আর কেউ নয়, আমার প্রাক্তন স্বামীর দ্বিতীয় স্ত্রী। তার কেসটাও লড়ে আমার প্রাক্তন স্বামীকে আমি উপযুক্ত শাস্তি পাইয়ে দিলাম। তারপর মাস 4 পর একদিন রাতে বারান্দায় বসে আছি, হঠাৎ মা এসে বললেন, আমার প্রাক্তন স্বামী মারা গেছে জেলখানাতে। অর্থাৎ আমার প্রাক্তন স্বামী মারা গেছে। মা আমার পাশে এসে বসলেন। পুরো বারান্দা ভরে আছে আমার লাগানো ফুল গাছে। সে ফুলের সৌরভ বুকে টেনে আমি মায়ের কাঁধে মাথা রাখলাম।
আপুর এই গল্পটির থেকে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি যে একটা মেয়ে প্রতিষ্ঠিত হয়েও বারবার ধোঁকা খেয়েছে, আর আমরা প্রতিষ্ঠিত না হয়েও একটা ছেলেকে বিয়ে করার জন্য অনেকবার ভাবতে হবে। এজন্য প্রত্যেকটা মেয়েকে প্রতিষ্ঠিত হয়েই বিয়ে করতে হবে। ভালো থাকবেন সবাই। টাটা অ্যান্ড টেক কেয়ার।